আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আমার মায়ের হাতের খুবই মজাদার শোল মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট বা লাউ রান্না। আমার মা ঠিক যেভাবে এই রান্নাটা করতো আমি সেম টু সেম সেইভাবে রান্নাটা আজকে করব। তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখানে আমি সব মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা, আর এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি। পেঁয়াজ বাটা দিলে খেতে খুবই ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ বাটা। এই রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই করব, কোনো শুকনা মরিচ ব্যবহার করব না। তো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা খুলে নিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার আসছে। যদিও আমি এখানে কোনো শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, তারপরও কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 3টা মাঝারি সাইজের শোল মাছের মাথা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো মাছ কষানোর জন্য এখানে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে কড়াইতে লেগে না যায়। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখানে আমি 4-5 মিনিটের মতো সময় নিয়ে শোল মাছটা ভালোভাবে কষিয়ে নিব। তো ঢাকনা খুলে নিয়ে আমি নাড়াচাড়া দিয়ে শোল মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে আমি একটু আধা ভাঙ্গা করে নিচ্ছি। এই রান্নাটার মধ্যে মাছ কিন্তু ভেঙেই দিতে হবে, তাহলে লাউয়ের সাথে খুব সুন্দর করে মিশে যাবে, খেতে ভালো লাগবে। মাছ ভেঙে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে দিব। এ পর্যায়ে লাউ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাউ মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিব। তো নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন অনেকটা পানি উঠে গেছে ঢেকে দেওয়ার জন্য। এবার ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন লাউটা কিন্তু অনেকটাই কমে গেছে আর অনেকটা পরিমাণ পানি উঠে গেছে। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে নিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমি এবার ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে দেখেন লাউগুলো অনেকটা আধা ভাঙ্গার মতো হয়ে গেছে। যেহেতু কষানোর মধ্যে লাউটা অনেক সেদ্ধ হয়ে গেছে, তো অল্প পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো আবারও আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আমি 7-8 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিব। তো